ছোটবেলা থেকেই আমার একটা অদ্ভুত ক্ষমতা ছিল মিথ্যে ধরার। কেউ মিথ্যে বললেই কানে একটা তীক্ষ্ণ রিং বাজতো। এই ক্ষমতার কারণেই মায়ের সব মিষ্টি মিথ্যেগুলো আমি ধরে ফেলতাম। স্বপ্ন ছিল একদিন ন্যায় বিচারক হব, কিন্তু একদিন এক সহপাঠী আমার কাছে এলো। তার প্রেমিক মিথ্যে বলছে কিনা পরীক্ষা করতে আমাকে $50,000 অফার করলো। সেই মুহূর্তেই মাথায় একটা সাহসী বুদ্ধি খেলে গেল, আর তারপর থেকে জীবনটা এত ব্যস্ত হয়ে গেল যেন থামার কোনো ফুরসতি নেই। বাইরে বেরোলেই নিজের ড্রাইভার আর বডিগার্ড সাথে থাকতো। একদিন এক ধনী মহিলা আমাকে ডাকলেন তার প্রেমিক সত্যি ভালোবাসে কিনা যাচাই করতে, কিন্তু সন্দেহ না জাগিয়ে আমি মহিলার কাজিন সেজে গেলাম। বসতে না বসতেই লোকটা ভালোবাসার পসরা সাজাতে শুরু করলো। কয়েকটা সাধারণ প্রশ্ন করলাম, সব সত্যি। তারপর জিজ্ঞেস করলাম, আপুর সাথে কি টাকার জন্য সম্পর্ক করেছো? প্রশ্নটা শুনে সে একটু থমকালো। শেষে একটা লম্বা শ্বাস নিয়ে স্বীকার করলো, শুরুতে হ্যাঁ টাকার জন্যই, কিন্তু সম্পর্ক গভীর হতে হতে সত্যিকারের ভালোবাসা জন্মে গেছে। মহিলা উৎসুক হয়ে আমার রায়ের অপেক্ষা করছিলেন। লোকটা মিথ্যে বলেনি জেনে তিনি একেবারে আনন্দে আটখানা। সাথে সাথে আমার সামনেই তাকে পুরস্কার দিতে চাইলেন। ঠিক তখনই একজন কাজের মেয়ে ঘরে ঢুকলো। মহিলা লোকটার সাথে তাকে পরিচয় করিয়ে দিলেন। লোকটা বলল, প্রথমবার দেখা হলো। সেই মুহূর্তে কানে তীক্ষ্ণ রিং বেজে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি আগেই পরিচিত? কাজের মেয়েটা চমকে উঠল আর লোকটা হন্তদন্ত হয়ে ছুটে এলো। পরের সেকেন্ডেই সে বুঝলো কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। শুধু আমাকে সম্পর্কে ঝামেলা পাকানোর দোষ দিলই না, রীতিমতো উত্তেজিত হয়ে আমার দিকে হাত তুলতে এলো। সৌভাগ্যক্রমে আমার বডিগার্ড ঠিক সময় মতো এসে তাকে থামালো। লোকটা তখন মহিলাকে বোঝানোর চেষ্টায় লেগে গেল। আমি বেরিয়ে যাচ্ছিলাম। মহিলা তখন লোকটাকে শেষ একটা প্রশ্ন করলেন, আমি আর কাজের মেয়ে কাকে বেশি ভালোবাসো? সে সঙ্গে সঙ্গে বলল, মহিলাকেই। কিন্তু আমার জবাব শুনে মহিলা একেবারে নিজেকে সামলাতে পারলেন না। বন্ধুরা, মহিলা কি সত্যিটা মেনে নিতে পারবেন? আর এমন আরো গল্প দেখতে আমাকে এখনই সাবস্ক্রাইব করে দাও।